আমি চলে গেছিলাম সুন্দরবন, তাও আবার মাত্র 2800 টাকার মধ্যে। থাকা, খাওয়া, ঘোরা এবং ক্যানিং টু ক্যানিং পিক আপ অ্যান্ড ড্রপ ছিল এই 2800 টাকার মধ্যেই। অটোতে উঠে পড়ে এই সুন্দর মাতলা নদীর ভিউ উপভোগ করতে করতে আমি পৌঁছে গেলাম সজনেখালি। সজনেখালিতে বোট ওয়েট করছিল। চলো তাহলে এবার বোর্ডে উঠে পড়া যাক। বোর্ডে উঠতে না উঠতে আমার হাতেই চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস, সকালে ব্রেকফাস্ট, লুচি, আলুর তরকারি এবং রসগোল্লা। ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতে চলে আসলো চা। চা খেতে খেতেই কিন্তু তারপরে দিয়ে দিল আমুদে মাছ ফ্রাই। এরপরে চলে আসলাম গোসাবা ফেরিঘাট। গোসাবা ফেরিঘাটে ঘুরে নিলাম হ্যামিল্টন বাংলো এবং 10 টাকা করে টিকিট কেটে ঘুরে নিলাম বেকন বাংলো। বাংলো দুটো কিন্তু আমার ব্যাপক লেগেছে। ঘুরে টুরে বোর্ডে উঠতে না উঠতে হাতে চলে আসলো দুপুরের লাঞ্চ। লাঞ্চের মধ্যে যে দুটো স্পেশাল ছিল, চিংড়ি মাছের মালাইকারি এবং ছিল কিন্তু দই কাতলা। খেয়ে দিয়ে চলে আসলাম কিন্তু আমি হোটেলে। হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে সন্ধে হতে না হতেই হাতে চলে আসলো গরমা গরম চিকেন পকোড়া এবং সাথে গরমা গরম এক কফি। রাত্রে খাবারের মধ্যে ছিল গরমাগরম ভাত আর মাটন কষা। এটা কিন্তু দেশি খাসির মাংস। ভোর ভোর বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারিতে বাঘ মামাকে দেখতে। বোর্ডে উঠেই সকাল সকাল নিয়ে নিলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের মধ্যে ছিল নানপুরি, চানা মশলা আর মিষ্টি। এই ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতেই তারপরে চলে আসলো হাতে ভেজ পকোড়া। ব্রেকফাস্ট কমপ্লিট করে সুন্দর ভিউ উপভোগ করতে করতে দুপুর হয়ে গেল। দুপুরে চলে আসলো লাঞ্চ। লাঞ্চের থালির মধ্যে এত খাবার, তার মধ্যে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা চাউমিন আর গরমা গরম কফি খেতে খেতে ঝুমুর নাচ উপভোগ করলাম। তারপরে রাত্রির বেলা চলে আসলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তার পরের দিন ছিল তৃতীয় দিন, যেদিন মনটা ভীষণ খারাপ ছিল, কারণ সেদিন ছিল বাড়ি ফেরার দিন। বাড়ি ফেরার দিন দুপুরের লাঞ্চে দিয়েছিল কাঁকড়া। তো খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। অসংখ্য ধন্যবাদ ট্রাভেল ডেস্টিনেশনকে, কারণ এনারা যদি না থাকতো তাহলে কখনোই এত কম টাকার মধ্যে সুন্দরবন ঘুরে আসা হতো না।